আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। রূপচাঁদা মাছ হয়তো আমরা সকলেই এই মাছের ফ্রাই খেয়েছি, কিন্তু কখনো কি ভুনা খেয়েছি? তো চলুন এবার আমি আপনাদের জন্য ভুনা রেসিপি নিয়ে আসলাম রূপচাঁদা মাছের। তো কিভাবে রূপচাঁদা মাছের ভুনা রেসিপি করলাম এক নজর দেখে আসি চলুন। মাছ কাটার পর যেভাবে ধুয়ে নিলাম, প্রথমে মাছগুলোকে পানি দিয়ে ধুয়ে রক্ত পানি ছাড়িয়ে নিলাম। এরপরে মাছের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আসলে পরিমাণ বলতে কি, একটু বেশি পরিমাণেই লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে খসে নিলাম। এভাবে ভালো করে মাছগুলো খসে ধুয়ে নিলাম, যাতে করে মাছের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে এবং কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিলাম। এরপরে একটি নারিকেলের হাফ অংশ ভালোভাবে ব্লেন্ড করে মিহি করে নিলাম। নারকেল মিহি করে ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি মাছ রেডি করে নেব। মাছগুলোর পানি ঝরে যাওয়ার পর আমি ছুরির মাথা দিয়ে এভাবে ডিপ করে দাগ কেটে একটু কেচে নিলাম। প্রত্যেকটা মাছ এভাবে কেটে নিতে হবে। এরকম ডিপ করে একটু কেচে নিলে মাছের মশলাটা ভিতরে ঢুকে মাছটাকে টেস্ট করবে এবং ফ্রাই করার পর মাছটা দেখতেও খুব সুন্দর লাগবে। এভাবে সব মাছগুলোকে আমি দাগ কেটে কেচে নিলাম। এখন আমি মাছের জন্য মশলা তৈরি করব। এবার শুকনো গুঁড়ো মশলার বক্স নিলাম। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি এবং পরিমাণ মতো জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করা পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্টও দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা বেশি রসালো না হয়। মাছটা শুকনো থাকলে মশলাটা সুন্দরভাবে মাছের সাথে লেগে যাবে। তো এরপর আমি মাছগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এই ফাঁকে ফাঁকে কাটা জায়গায় ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিলাম। আসলে হাতল দিয়ে মশলা মাখাটা ভালো হচ্ছে না, তাই আমি হাত দিয়েই ভালোভাবে মাছগুলোকে মশলা মাখিয়ে নিলাম এবং এভাবে মশলা মাখিয়ে এক এক করে সব মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। মাছগুলোকে এভাবে মশলা মাখিয়ে নিতে হবে, একদম এরকম কাটা জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এভাবে মাছের মধ্যে মশলা ঢুকিয়ে দিলে মাছের টেস্ট এবং স্বাদ আরও বেড়ে যাবে। তো মাছে মশলা মাখানো হয়ে গেল। এখন আমি 10 মিনিট এভাবে ম্যারিনেট করে রাখলাম। এরপরে আমি রান্না বসালাম। তো এখন আমি মাছগুলো ভাজার জন্য গরম প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলো ভেজে নিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবং মাছের অপর পিঠ ভাজার জন্য আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছগুলোকে আমি একটু কড়া ভাজি দিয়ে নিলাম। আপনারা চাইলে অল্প ভাজি দিয়েও নিতে পারেন, তবে কড়া ভাজি দিয়ে নিলে এর কাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, একদম মনে হয় যেন কাঁটা নেই। এজন্য আমি একটু কড়া ভাজি দিলাম। এবার রান্না করার জন্য আমি গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে তার মধ্যে আমি ব্লেন্ড করা পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর ব্লেন্ড করা পেঁয়াজ রসুনের পেস্টও দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভাজি করে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ সব মশলা একসাথে দিয়ে একটু ভালো করে ভাজি করে কষিয়ে নিলাম।
ভালোভাবে মশলা ভাজি করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এখন আমি ব্লেন্ড করা নারকেলের পেস্টও দিয়ে দিলাম। নারকেলের পেস্ট দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর নারকেল কষানো স্মেল আসছে। তো আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে আবারও নারকেল সহ মশলাটাকে ভালোভাবে কষিয়ে মিক্স করে নিলাম। এবার ভালোভাবে নারকেল মশলা কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বেশি পরিমাণে ঝোল দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো দিতে হবে, না হয় একটু কম দিলেও হবে। তো এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে বলক এসেছে, মাছগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। সব মাছগুলো এক এক করে আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। সব মাছগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মাছের ঝোল শুকিয়ে এসেছে, আর অল্প সময় রান্না করলেই হবে। তো এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং কাঁচামরিচ দেওয়ার পরে আরেকটু সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে, খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারের মতো স্মেল আসছে, খেতেও টেস্ট হবে। প্লিজ আপনারা চাইলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে কতটা স্বাদ এবং কতটা টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার নোটিফিকেশন বা আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সকলের প্রতি শুভ কামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।